মহান আল্লাহ তাআলা তার অগণিত নবী ও রাসূলের মধ্যে চারজনকে বিশেষ অলৌকিকতা দান করেছেন, যারা আজও জীবিত আছেন। আল্লাহর এই চার নবীকে জীবিত রাখার পেছনে বিশেষ রহস্য ও হিকমত রয়েছে। কিন্তু আল্লাহর এই চার নবী বর্তমানে কে কোথায় আছেন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহান আল্লাহ তাআলা তার অগণিত নবী ও রাসূলের মধ্যে চারজনকে বিশেষ অলৌকিকতা দান করেছেন, যারা আজও জীবিত আছেন। তাদের মধ্যে দুজন আসমানে এবং দুজন জমিনে অবস্থান করছেন। এই অলৌকিক ঘটনা আল্লাহর কুদরত এবং শেষ জমানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার সংকেত বহন করে। হযরত ঈসা আলাইহিস সালাম। ইসলামী আকীদা অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করতে পারেনি এবং তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, বরং মহান আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি দ্বিতীয় আসমানে জীবিত অবস্থায় অবস্থান করছেন। কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা যখন চরম আকার ধারণ করবে, তখন তিনি আল্লাহর নির্দেশে সিরিয়ার দামেস্কের সাদা মিনারের উপর অবতরণ করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার ও ইসলাম প্রতিষ্ঠা করবেন। এরপর স্বাভাবিক নিয়মে তার মৃত্যু হবে এবং তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে দাফন করা হবে। দ্বিতীয়ত, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন মানবজাতির ইতিহাসের অন্যতম প্রাচীন নবী। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, আমি তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি। বর্তমানে তিনি চতুর্থ আসমানে জীবিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিলেন। আল্লাহর বিশেষ কুদরতে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং তিনি সেখানেই অবস্থান করছেন। তৃতীয়ত, হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালামের জীবন নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও বড় একটি অংশের মতে তিনি আজও জীবিত। বর্তমানে তিনি জমিনে বিচরণ করেন। বলা হয়ে থাকে তিনি আবে হায়াত বা জীবন সুধা পান করেছেন, যার ফলে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেছেন। তিনি সাধারণত নির্জন এলাকায় বা আল্লাহ আলাদের প্রয়োজন আত্মপ্রকাশ করেন, তবে সাধারণ মানুষের চোখের আড়ালেই তিনি বেশি থাকেন। চতুর্থ, হযরত ইলিয়াস আলাইহিস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বনি ইসরাইল বংশের একজন প্রখ্যাত নবী ছিলেন। তিনিও আল্লাহর বিশেষ হুকুমে দীর্ঘ হায়াত লাভ করেছেন। তিনি বর্তমানে সমুদ্রে বা জলভাগে অবস্থান করছেন বলে বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। হযরত ঈসা আলাইহিস সালামের ফিরে আসাটা কিয়ামতের বড় আলামতগুলোর একটি, আর খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালামের বেঁচে থাকাটা আল্লাহর সৃষ্টি জগতের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে গণ্য করা হয়। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।